নেবেন, আর কিছু বিরিয়ানি নেবেন, কিংবা তরি তরকারি নেবেন, চাউল নেবেন, ডাল নেবেন, সরিষা নেবেন, বিভিন্ন প্রকারের খাদ্য আপনি নেওয়ার জন্য 1 কিলোমিটার হাফ কিলোমিটার দূরত্ব যদি আপনার রাস্তা বা গ্রাম বাজার থেকে বাড়ি থেকে আপনার বাজারটা হয়, তবু আপনি বলছেন কি টোটোতে যাব না, হ্যাঁ সাইকেলেও যাব না, হ্যাঁ যাবি কিসে? আছে বাইক, চল বাইকে, নেই বের কর, এই তো কথা। তাহলে এই সামান্য 1 কিলোমিটার হাফ কিলোমিটার দূরত্ব রাস্তাটা আমার আপনার হাঁটতে মিজাজটা পাড়াটা গরম হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ রওনা হন, নবীজির বয়স ছিল 50 বছর। কত বছর বললাম? 50 বছর। এই 50 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে প্রায় 90 কিমি দূরে নবীজি পায়ে হেঁটে অতিক্রম করেছেন। আবার বলেন সুবহানাল্লাহ। 90 কিমি দূরত্ব রাস্তা তিনি 50 বছর বয়সে তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন। নবীজি আমার ওই জায়গাতে গিয়ে 3 নেতা 3 সহোদর ভাই, এই 3 নেতার কাছে সাক্ষাৎ করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই 3 নেতার কাছে গিয়েছিলেন, 3 নেতার মধ্যে উক্ত একজনের কাছে বানু জুমহা গোত্রের একজন জৈনুকা মহিলা বিবাহিতা ছিলেন। আল্লাহ রাসূল সে আত্মীয়তার সূত্র ধরেই নবীজি আমার সেখানে গিয়েছিলেন। যেমন আপনাকে আমি বুঝাই, এই জায়গাতে আমি প্রোগ্রাম এসেছি বা দিয়েছি, আমার ভাই এজাবুল বলছে বন্ধু আসতে হবে, হ্যাঁ যাব। তাহলে উনার সাথে আমার খাতির, উনার সাথে আমার সম্পর্ক আছে, উনিও বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে যাচ্ছে, আপনারাও অনেকে জানেই। তাহলে একটা সম্পর্ক গড়ে উঠেছে, বলছে আপনাকে প্রোগ্রামে আসতে হবে। হ্যাঁ ভাই ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ সহি সালামত রাখে, স্বাস্থ্য শরীরকে ভালো রাখে, ইনশাল্লাহ যাব। তাহলে এই খাতির, এই যে আলোচনা, এই যে কথা, এই যে ফনে আলাপ, এটা মহব্বতের খাতির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আত্মীয়তার সূত্র ধরেই গিয়েছিলেন যে ওখানে বানু জুমহা গোত্রের একজন জৈনুকা মহিলা বিবাহিতা ছিলেন, আমি সেই আত্মীয়তার সূত্র ধরেই যাচ্ছি, আমার কোনো টেনশন নাই। এই 3 নেতার মধ্যে একজনের কাছে যখন এই কালেমার কথাটা বলছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানব, নবীজি যখন ওই 3 নেতার কাছে উক্ত একজনের কাছে যখন বললেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, যদি তোমরা বলো তাহলে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, যদি তোমরা এটা সাক্ষী দাও, যদি তোমরা এটা কথা বলে দাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুফলিহুন, তোমরা কল্যাণ হয়ে যাবে, তোমাদের আর কোনো টেনশন থাকবে না। কিন্তু ওই 3 জনের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলল, হুয়া আমরুতু সিয়াবাল কাবাতে আইয়ুমাজ্জাকহা ইন কানাল্লাহু আরসালাক। তারা বলে, একজন বলে সে কাবার গোলাপ ছিঁড়ে ফেলে দিবে, আমার মতো একটা লোক কাবার গোলাপকে ছিঁড়ে ফেলে দিব, কেননা তোমার মতো একটা নবীকে, তোমার মতো একটা মক্কা নগরীতে তোমার মতো একটা মানুষকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। ছি ছি ছি, এটা আমার জ্ঞানে ধরে না, এটা আমার বিবিকে ধরে না, এটা আমার মিজাজে উঠে না, এটা আমার মগজে উঠে না যে তোমার মতো একটা হতভাগা লোককে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আচ্ছা বলেন তো, একটু আমার সাথে উত্তরটা দেন তো। এই যে নবীজি কালেমার কথা বললেন আর ওই নেতা নবীজিকে এইভাবে বেজ্জত করলো, উত্তরটা আপনারা দেন তো। নবীজির এটা বেজ্জত না বেজ্জত না, আপনি হ্যাঁ না বলেন তো চট করে। নবীজির বেজ্জত। নবীজি ওখান থেকে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে যেই দ্বিতীয় নেতার কাছে আল্লাহ পাক রাসূল যখন সাক্ষাৎ করলেন, শুনো হে, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই কথাটা যদি তোমরা মেনে নাও, তাহলে তুফলিহুন, তোমাদের কল্যাণ আছে, তোমাদের ভালাই আছে, তোমাদের পরিত্রাণ আছে, তোমাদের আর কোনো টেনশন নাই। সঙ্গে সঙ্গে ওই দ্বিতীয় নেতা বলছে, আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইরসিলুহু গায়রাক, ছি ছি ছি, তোমার মতো একটা পাগল লোককে, তোমার মতো একটা খ্যাপা লোককে মক্কা নগরীতে আল্লাহকে আর কাউকে লোক খুঁজে পায়নি যে তোমার মতো একটা মাজনুন লোককে, তোমার মতো একটা দেওয়ানা লোককে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। বলেন তো নবীর এটা বেজ্জত না বেজ্জত নয়? দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাক রাসূল যখন ওই তৃতীয় নাম্বার নেতার কাছে গেলেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তো যখন এই কালেমাটা তোমরা উচ্চারণ করবে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, যখন তোমরা মুখ দিয়ে উচ্চারণ করবে, তুফলিহুন, তাহলে তোমাদের কল্যাণ আছে, তোমাদের ভালাই আছে, তোমাদের আর কোনো টেনশন নাই। সঙ্গে সঙ্গে ওই তৃতীয় নাম্বার নেতাটা বলছেন, শুনে রাখো, ওয়াল্লাহি লা ইউকাল্লিমুকা আবাদান ইন কুনতা রাসূলান লা আনতা আজামু খাতরান মান
আন আরুদ্দা আলাইকাল কালাম ওয়ালা ইন কুনতা তাকযিবু আলাল্লাহি মা ইয়ামবাগি আন উকাল্লিমাক। সে কসম খেয়ে নিল, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, শুনে রাখো, যদি আল্লাহ তোমাকে রসুল করে পাঠিয়ে থাকেন তাহলে শুনে রাখো, সত্যি যদি তুমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে আসো তাহলে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার মতে একটা জাহেলের বিপজ্জনক হয়ে যাবে। আমার দুনিয়াতে বিপদ আসতে পারে, না না না, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, তোমার কথা প্রত্যাখ্যান করবো না। সত্যি যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তোমার কথা অমান্য করতে গেলে আমার বিপদ আসতে পারে। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যাচারে লিপ্ত হয়ে থাকো তাহলে ওরে নবী মোহাম্মদ তুমি কান খুলে শোনো, তাহলে তোমার সাথে আমার কথা বলা কোনো সমীচীন নাই। তায়েফেতে নবী আমার বেহুশ হইলেন, হেন সময় জিবরাইল এসে বলিলেন, তায়েফেতে নবী আমার বেহুশ হইলেন, হেন সময় জিবরাইল এসে বলিলেন, উঠো 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 নবী জমিনে বসেন। এই রূপ কেন হলো খুলে খুলে বলেন। দুষ্টরা সব পাথর মেরে রঙে দিয়েছে, আপনি আদেশ দিলে আল্লাহ ধ্বংস করিবে, আমি আদেশ দিলে আল্লাহ ধ্বংস করিবে। রহমত নাবে নবী আমি নামটি কাটিবে রে, নামটি কাটিবে। একবার বলুন সুবহানাল্লাহ। তিনজন যে আল্লাহ পাকের রাসূলকে এইভাবে বেজ্জত করলো, তো নবীজি বলছেন না 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 না, আমি কিছুই বলবো না, যাক কোনোদিন না কোনোদিন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বেজ্জত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি খুব চালাক বেটি ছিলেন, খুব চালাক। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতাম আপনাকে। কে বলছেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেটা কথা আপনাকে বলতে চাই। আয়েশা বলছেন, ওয়া আন আয়েশাতা আন্নাহা কালাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াওমান কানা আশাদ্দা মিন ইয়াউমে উহুদিন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রাসূল আয়েশা বলছেন, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, যেদিন দিনকে রক্ষা করার জন্য, যেদিন ইসলামকে বাঁচাবার জন্য উহুদের প্রান্তে যেদিন আপনি বললেন, ওরে মুসলমানেরা এই স্থানটা তোমরা ত্যাগ করবে না, নইলে দুষ্ট দুরাচারীরা হামলা করে আমাদেরকে হয়তো ক্ষত বিক্ষত করে দিবে। মুসলমান আমরা সেই লোভীটা আমরা রুখতে না পেরে যখন গানিমাতের মালকে লুটতে আরম্ভ করে দিলাম, চতুর্দিক থেকে দুষ্ট দুরাচারীরা ঘেরাও করতে আরম্ভ করে দিল। পৃথিবীর মানব ওই মুহূর্তে যখন ওই গানিমাতের মালকে মুসলমানেরা নবীর কথা যখন অমান্য করে দিল, সঙ্গে সঙ্গে ওই দুষ্টতার সুযোগ পেয়ে মুসলমানদেরকে প্রহার করতে শুরু করলো। আর ওই সুযোগেই নবীজিকে একজন দুষ্ট দুরাচার সুযোগ পেয়ে নবীজির যে সানায়া আউলিয়া দাঁত ছিল, ওই সানায়া আউলিয়াতে তাড়াতাড়ি নিশান করে নবীজির দাঁতটাকে ভেঙে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাঁতের আপনার আঘাতে নবীজি উহুদের প্রান্তে পড়ে গিয়েছিলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে উহুদের প্রান্তে আপনার দাঁতটা ভেঙে গিয়েছিল, ওই দাঁতের ব্যথা, ওই দাঁতের বীজ যা আপনার এসেছিল, তা আপনার এইরকম যে কষ্ট উহুদের প্রান্তে আপনি পেয়েছেন, এই রকমের দুঃখ কি আর জীবনে আপনার কোনোদিন এসেছিল নাকি? নবীজি বলছেন, আয়েশা রে তুমি কোন কথা বলো? আয়েশা তুমি কান খুলে শোনো, তুমি কোন কথা বলো? আয়েশা, মানুষের শরীরে যদি ব্যথা হয় তাহলে মানুষকে আপনার ব্যথার ওষুধ খেয়ে দিতে গেলে ব্যথাটা চলে যায়, মানুষের শরীরে জ্বর আসতে গেলে ইনজেকশন মারতে গেলে জ্বরটা চলে যায়, পালিয়ে যায়। আপনার শরীরে আপনার জ্বালা যন্ত্রণা এসেছে, আপনার কাশি এসেছে, বিভিন্ন প্রকার রোগ দেখা দিয়েছে, বড় বড় ডাক্তারের কাছে আপনি ছবি করলেন, চিকিৎসা করলেন, আপনার বিভিন্ন প্রকার ইনজেকশন আপনার ওষুধকে আপনার অসুখটাকে সারিয়ে নিলেন। কিন্তু নবীজি বলছেন, আয়েশা ওই দাঁতের ব্যথা যে আমার ছিল, ওই দাঁতের ব্যথা আয়েশা কোন দিন হারিয়ে গিয়েছে আমার আর ওটা ওই দাঁতের ব্যথা বলে মনে হয় না। উহুদের প্রান্তে দুষ্ট দুরাচার আমার দাঁত ভেঙে দিয়েছে, ওই দাঁতের কথা আমার আর খেয়াল নাই রে আয়েশা। কিন্তু আয়েশা তুমি আমার দিকে লক্ষ্য করে শোনো, যেই দিন আমি তায়েফের প্রান্তে 3 নেতার কাছে গেলাম, বড় আশা নিয়ে গেলাম যে এই লোকগুলো আমার মতে একটা হতভাগা গুনাহগার বান্দার কথা শুনে নিবে, অথচ আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে অগ্রপশ্চাৎ আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন। আর নবীজি নিজে বলছেন, আল্লাহ তুমি হলে রক্ষণাবেক্ষক,
পর্যবেক্ষণকারী। হে আয়েশা, যেই দিন আমি ওই আকাবার দিন অর্থাৎ তায়েফের দিন আমি যেই দিন গিয়েছিলাম, আমি ইসলামের কথা বলতে গিয়েছিলাম, কোরআনের কথা বলতে গিয়েছিলাম। আর ওই দিন আমি আয়েশা, তুমি কান খুলে শোনো, ওই তিন নেতা যেইভাবে আমাকে বেইজ্জত করেছে, তিন নেতা যেইভাবে আমাকে লাঞ্ছিত করেছে আয়েশা রে, ওই দাঁতের ব্যথা আমার মনে হয় না কোন দিন দাঁতের ব্যথা ভুলে গিয়েছি, আমার ব্রেন থেকে চলে গিয়েছে। কিন্তু যতদিন আমি ইন্তিকাল না করব, যতদিন আমি মাটিতে না মিশব, যতদিন আমি কবরে না যাব, ওই তিন নেতা যেভাবে বেইজ্জত করেছে কোনো দিন আমি ভুলতে পারি না। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি হি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। আপনার জন্য দিতে পারি, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান, ও গো নবীজি আপনি আমার জান। আমরা সবাই পাপী গো তাপি, আল্লাহ তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো তাপি, আল্লাহ তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান, ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। কতই কষ্ট করেন তিনি ওহুদের ময়দান, কতই কষ্ট করেন তিনি ওহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করল, দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান, ও গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বলুন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে নাকি? নেকি আছে? বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের পথে পথিত করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। এই নবীর আমরা উম্মত, যেই নবী দ্বীনকে বাঁচাবার জন্য কত বিখ্যাত হয়েছে। ভাইজান, আজকে আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে যেমন আমরা অত্যাচারের মধ্যে পড়ে আছি। জি হ্যাঁ, যেমন একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, আপনার ওই শিয়ালদাতে নেমে ওই চলে যেতে হবে বারাসাত কদমগাছি। নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছেন। ওই বারাসাত কদমগাছি শিয়ালদা ঢুকবে তার আগেই একটা 10 থেকে 11 বছরের একটা ছেলে ট্রেনে উঠেছে। বললেন একটা বেশ ভদ্রলোক দাড়ি ছেড়ে আছে, আর লম্বা বেশ দাড়ি, ও সিঙ্গেল সিটে বসে আছে। আর ওই ছেলেটা উঠছে, ও মুসলমান, যেই লোকটা বসে আছে সে মুসলমান, আমরা 3-4 জন সিটে বসে আছি, আমরাও মুসলমান, পাশে মাঝে মাঝে হিন্দু ভাইগুলো আছেন। তখন ওই ছেলেটা আপনার উঠে, ওই ছেলেটা একটা গান ধরেছে, কি বলছে, কেমন করে ফাঁসি দিয়া মারলো সাদ্দামেরে, কেমন করে ফাঁসি দিয়া মারলো সাদ্দামেরে, ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে, ওমর আল্লাহ রে। বুঝলো না সাদ্দাম আমেরিকারি চাল, নিজের হাতে নিজের পায়ে মারিল কুড়াল। বুঝলো না সাদ্দাম আমেরিকারি চাল, নিজের হাতে নিজের পায়ে মারিল কুড়াল। হাজার হাজার বোমা পড়ে সাদ্দামের উপরে, হাজার হাজার বোমা পড়ে সাদ্দামের উপরে, ওমর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে, ওমর আল্লাহ রে। এই ছেলেটা একটা লাইন পাঠ করেছে, যেই লোকটা আপনার বেশ লম্বা দাড়ি, ওই লোকটা উঠে তার গালে চড় মেরে দিয়েছে। ট্রেনের যাত্রারা সবাই হুঁশিয়ার, ট্রেনের যাত্রারা সবাই রাগান্বিত হয়ে গিয়েছে। আচ্ছা, যেই সাদ্দাম ফাঁসিতে ঝুলেছে, যেই সাদ্দাম দুনিয়া থেকে ফাঁসিতে ঝুলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর তুমি ওই লোকটার, তুমি গালে ওই ছেলে
ছেলেটার গালে যে চড় মারলে, আচ্ছা বলো তো এই সাদ্দাম যে আমাদের একজন মুসলমান, এই যে একজন ভালো একজন লোক ছিল, আর এই লোকটার কবিতা পাঠ করতে গিয়ে তুমি তার গালে চড় মেরে দিলে। বলছে বন্ধুরে আমি তার গালে চড় মেরেছি, তার বলার আমার উদ্দেশ্য আছে, নিশ্চয়ই আমার তার একটা কারণ আছে, আমার উদ্দেশ্য আছে। বলছে কারণ বলে দাও, নইলে যেই চড়টা তুমি তার গালে বসিয়েছ আমরা ট্রেনের যাত্রার সেই চড়টা ঘুরিয়ে তোমার গালে বসিয়ে দিব, তোমাকে এই চড়ের উত্তরটা দিতে হবে। বলছে বন্ধু দুনিয়ার মানুষ কান খুলে শোনো, আমি এই যে পৃথিবীর মানুষ মুসলমান আজকে আমরা অত্যাচারের মধ্যে পড়ে আছি, দুনিয়ার মানুষের কান খুলে কথাটা শুনবেন, পৃথিবীর মানব আজকে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। সেই লোকটা বলছে শুনে রাখো, সাদ্দামের গলায় ফাঁসি হয়েছে ঠিক আছে, আজকে ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদকে আপনার জন্য দখল হয়ে গেল, বাবরি মসজিদ আমাদের কাছ থেকে চলে গেল, দেলোয়ার সাইদি আল্লামা আপনার বাংলাদেশের জেলখানাতে বন্দী আছে। বন্ধুরা শুনো, আমি চড় মেরেছি তার বলার আমার একটা কারণ আছে, আমার একটা উদ্দেশ্য আছে। শুনো, সাদ্দামের গলায় ফাঁসি লাগার আগে মুসলমান তুমি আগে কি গলায় ফাঁসি লাগিয়েছ? বাবরি মসজিদ ভেঙে দেওয়ার আগে মুসলমান তুমি আগে কি ভেঙে ফেলেছ? আল্লামা দেলোয়ার সাইদি জেলখানায় বন্দী আছে, মুসলমান তার আগে তুমি জেলে কি ভরে দিয়েছ? আমারও তোমার যেমন মেজাজটা গরম হয়েছে, তোমার যেমন পাড়াটা গরম হয়েছে, আমি একজন মুসলমান, আমারও সেই মিটারটা আপনার উল্টো দিকে ঘুরে আমারও মিজাজটা গরম হয়ে গিয়েছে। আমি যে চড় মেরেছি বন্ধুরা তোমরা কান খুলে শোনো, সাদ্দামের গলায় ফাঁসি লাগার আগে মুসলমান তুমি তোমার ইমানের গলাতে ফাঁসি লাগিয়েছ, মুসলমান বাবরি মসজিদ ভেঙে দেওয়ার আগে মুসলমান তুমি তোমার ইমানটাকে ভেঙে চুরমার করে দিয়েছ। আজ আল্লামা দেলোয়ার সাইদি জেলখানাতে বন্দী আছে, জেলখানাতে বন্দির আগে মুসলমান তুমি তোমার ইমানটাকে জেলে ভরে দিয়েছ। আচ্ছা বলেন তো উত্তর ঠিক আছে না ভুল আছে? মুসলমান এই যে আজকে সাদ্দাম চলে গিয়েছে তার আগে ইমানকে আপনার জন্য ফাঁসি দিয়েছি, এই বাবরি মসজিদ চলে গিয়েছে তার আগে আমরা ইমানকে ভেঙে ফেলে দিয়েছি, এই জন্য আমি চটটা মেরেছি যে আজকে আমরা মুসলমান প্রথমে ইমান হারিয়েছি, তারপরে অমুসলিমরা সুযোগ পেয়েছে। বলেন কথাটা ঠিক কিনা, একটু উত্তরটা দিন। হ্যাঁ না না সত্য না মিথ্যা? ইমান হারিয়েছি না হারিয়ে একটু না বলুন, হ্যাঁ বলুন উত্তরটা দেন কোনটা? ইমান হারিয়েছি না হারাইনি? ইমান হারিয়েছি। এই জন্য অমুসলিম সম্প্রদায়ের সুযোগ পেয়ে আমাদের প্রতি এরকম আঘাত হানছে। ভাইজান আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে, অতএব আমরা কোনখানে আছি, আমাদেরকে সেই ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য ইমানের ভোল্টেজ আমাদের রাখতে হবে। ভাইজান আমার আমি বুঝাতে চাইছি আছি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে। এই যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমি চলে যাব কিন্তু আমার সাহাবীদেরও যুগ চলে যাবে, তাবেঈনদেরও যুগ চলে যাবে, যারা আমার শেষ নবী, আমার নবী বলছেন আমি আখেরি নবী, তো আমার উম্মতেরা যারা বেঁচে থাকবে তারা এই অবস্থাগুলো দেখতে পাবে, কিন্তু আমিও পাবে না, সাহাবীরাও পাবে না, তাবেঈনদের যুগ চলে যাবে তারাও পাবে না। কি যুগ কি আসবে? আজকে যেমন অত্যাচার, ভাইজান আমার আপনাকে একটা কথা বলি, যেই মায়ানমারে মুসলমানকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল, ঘটনার জানা নাই? মায়ানমারে মুসলমানকে কচুকাটা করে দেওয়া হলো। এই একটা মহিলা কোরআনটাকে ঘরের ভিতরে আপনার কোরআনটাকে বুকে জড়িয়ে ধরিয়ে আছে আর বলছে আল্লাহ তুমি হেফাজতের মালিক, আল্লাহ আমার ইজ্জত যেন কোনো অমুসলিম সম্প্রদায় ভাইয়েরা আমার লুট না করে নিতে পারে, আল্লাহ একমাত্র আমার ইজ্জত স্বামী ছাড়া কেউ দেখতে পারেনি, পারবেও না, কিন্তু আল্লাহ আমার ইজ্জতের জন্য হানি না হয়ে যায়। এই দুষ্টরা আপনার রাতে দিনে টহল মারে, কি করে একজন মুসলিমা নারীকে ধর্ষণ করা যায়, কি করে তার ইজ্জতকে লুটা যায়, কোরআনের অবমাননা কি করে করা যায়। তখন 4-5 যুবকেরা আপনার বাড়ির দরজাকে ভেঙে দিয়ে লাথি মেরে দিয়ে কোরআনটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর কোরআনকে ছিনিয়ে নিয়ে একটা করে কোরআনের পাতাকে ছিঁড়ে দেয়, আর ওই কোরআনের পাতা সামনে আপনার দেশলাইট আপনার সে কাঠি মেরে কোরআনের পাতা একটা একটা করে পুড়িয়ে দেয়। আল্লাহর কসম কোরআনের পাতা পুড়ে যেতে গেল কোরআনের অক্ষর পুড়ে যায়নি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুষ্টরা এইরকম ভাবে তারা মায়ানমার এইরকম অন্যায় করেছিল, মেয়েটাকে রিহাই দেওয়া হয়নি, ঘর থেকে টেনে বের করে 4
5 জন যুবকেরা গাছে বেঁধে মেয়েটার প্রতি তার ইজ্জতকে লুটে নিয়েছিল, হানি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। হে আল্লাহ তুমি রক্ষা করো। কারণ কিসের? ইমানের দুর্বল। কোরআনকে পড়িয়ে দিয়েছে একটা করে পাতা, সে মেয়েটার ইজ্জতকে লুটে নিয়েছিল। মেয়েটা দোয়া করেছে, আল্লাহ তুমি আমার ইজ্জতকে একমাত্র আমার স্বামী ছাড়া কেউ দেখতে পারিনি, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন, যাতে করে আমার ইজ্জতের হানি না হয়ে যায়। তারপরে যুবকরা এই কাণ্ড করেছিল। বিন্দু মাত্র মেয়েটার গুনাহ হবে না, যেহেতু মেয়েটার অনিচ্ছায় মেয়েটার প্রতি ধর্ষণ করা হয়েছে। ভাইজান, এই তো মুসলমানের প্রতি অন্যায় অত্যাচার জুলুম শুরু হয়েছে। আজকে আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে? আমাদেরকে সেই অন্যায় অত্যাচার রুখার জন্য, আজকে মসজিদের প্রতি হামলা, তাকে রুখার জন্য একমাত্র কারণ ইমানের ভোল্টেজ লাগবে। কেন? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। বদরের প্রান্তে 314 জন সাহাবা, তারা ছিল 1000 জন সিপাহী পালোহান, কিন্তু তারা জয় হতে পারেনি। পেরেছিল? আলেম ওলামা জানেন পেরেছিল? পারেনি। 1000 পালোহান নিয়ে, উমদা উমদা তালোয়ার নিয়ে, তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, তারা যেন ঘোড়া উট নিয়ে তারা জিহাদের ময়দানে গিয়েছিল। টুটি ফুটি তালোয়ার নিয়ে মুসলমান ইসলামকে বাঁচাবার জন্য গিয়েছিল। আল্লাহর কসম, তারপরও অমুসলিম ভাইয়েরা বদরের প্রান্তে জয় হতে পারেনি। ইসলাম জয় হয়েছিল। বদর সেদিন জয় হয়েছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন আছে, থাকবে। কিন্তু নবীজি বলছেন এমন একটা যুগ, এমন একটা সময় চলে আসবে, আমি পাবো না, কিন্তু আমার উম্মতরা দেখতে পাবে। কি পাবে? বন্ধুরা যদি একটু সামনে চলে আসেন ভালো হয়। একটু আসবেন? ওই দাঁড়িয়ে আছেন তো কেমন লাগছে? অনেক জায়গা আছে রে বন্ধু, আসেন আসেন আসেন। না না আমার বহুনুক হয়েছি 7 বার করে, চলে আসেন, আসেন। এই বন্ধু আসেন, আসেন, আল্লাহর রাস্তা আসেন, একটু বসেন। ভাইজান আমার খুব খেয়াল করে শুনবেন। ইসলামকে বাঁচাবার জন্য এইরকম দেখেন, নবীজি বলে দিয়েছেন আমি দেখতে পাবো না, কিন্তু আমার উম্মতিরা পাবে। কি পাবে? আবু সাইদ খুদরি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মুখ থেকে বলতে শুনলাম। নবীজি বলছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম। নবীজি বলছেন তোমাদের মধ্য থেকে এমন একটি সম্প্রদায় বের হবে যাদের তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। রাসূল বলছেন ওয়ায়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, আমরুকুনা মিনাদ দ্বীনে কামা আমরুকুস সাহাবা মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। রাসূল বলছেন তারা ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে ওয়া ইয়াদউনা আহলাল আওসানে, তারা আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে, তারা বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে। ওয়া ইয়াদউনা আহলাল আওসানে, এবং যারা মূর্তি পূজা করে, পাথর পূজা করে, ও মুসলিম ভাইদেরকে সম্মানের সাথে তারা ছেড়ে দিবে। নবীজি বলছেন লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন। আল্লাহ পাক রাসূল বলছেন আমি যদি তাদেরকে পাই তাহলে আদ সম্প্রদায় নাই তাদেরকে আমি হত্যা করব। কিন্তু নবীজি বলছেন নাই রে, আমি নাই, আমাদের মাঝে নবী নাই। জি ভাই, নবীজি কি বললেন? যে এমন একটা যুগ চলে আসবে মূর্তি পূজকদের সম্মানের সাথে ছাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে। করে না? শুনেননি ঝাড়খণ্ডের মাটিতে তাবরেজ আনসারীকে হত্যা করা হয়েছিল? হয়েছিল না হয়নি? হয়েছিল না হয়নি? তাহলে এই শুরু হয়েছে মুসলমানদের উপর অত্যাচার। তো রাসূল বলছেন এই যুগ আমি পাবো না, আমার উম্মতিরা পাবে। তো রাসূল ফের আফসোস করে বলেছেন আমি যদি বেঁচে থাকি, আমি যদি পাই, তো তাদেরকে আদ সম্প্রদায় নাই, আমি তাদেরকে হত্যা করব, কিন্তু তারা নেই। কেন ভাইজান? নবীজি অন্য হাদিসে বলে দিয়েছেন ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় অল্প বয়সী নির্বোধ তরুণদের আবির্ভাব ঘটবে। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াতে,
তারা মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে, তারা মানুষের সাথে এতটাই ভালো ব্যবহার দেখাবে, তারা এতটাই নম্র হবে, তাদের কথাটা খুব সুস্বাদের হবে, তাদের কথাটা এত মিষ্টি কথা হবে, তাদের কথাটা এত ভালো হবে, তাদের কথা শুনে মনটা জুড়িয়ে যাবে। নবীজি বলছেন ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াতে, ওই শেষ জমানায় অল্প বয়সী তরুণদের আবির্ভাব ঘটবে আর তারা মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। নবীজি বলছেন শুনে রাখো তাদের রূপটা কেমন হবে, তাদের আকারটা কেমন হবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ কান খুলে শুনো, ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরাহুম, তারা আল্লাহর কোরআনটাকে সামনে নিবে, কোরআন পড়বে, কিন্তু তাদের কণ্ঠনালী পর্যন্ত আসবে না, তাদের ঈমান তাদের কণ্ঠনালী পর্যন্ত অতিক্রম করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্পষ্ট বলে দিয়েছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে আমি দেখতে পাবো না, কিন্তু ওই সময় আমার উম্মতিরা এই কাণ্ডটা দেখতে পাবে যে তারা এইভাবে কোরআন তেলাওয়াত করবে, তারা এইভাবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যুগ এমন একটা সময় চলে আসবে, অলরেডি আসতে শুরু হয়ে গিয়েছে। বন্ধু আমার, আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কিন্তু নবীজি বলে দিয়েছেন শোনো দুনিয়ার মানুষরে এই করে করে মুসলমানেরা অত্যাচারের মধ্যে পড়ে থাকবে, তাদেরকে কচুকাটা করা হবে, মুসলমান একে 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 মুসলমান ধ্বংস হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ পাক রাসূল যে এই কথাটা বলেছেন, কিন্তু নবীজি আমার বলে দিয়েছেন নবীজির আপনার শেষ দিকেই এই ঘটনাটা শুরু হয়ে গিয়েছিল। যেমন আপনাকে আমি বুঝাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবীজির জামাই হযরত আলী ইয়ামান থেকে আলীকৃত গনিমতের মাল যখন নিয়ে এসেছিলেন, আল্লাহ পাক রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই যে গনিমতের মাল যে আপনাকে আমি দিলাম, এই মালটাকে আপনি কি করেন আপনার উম্মতের মাঝে আপনি বন্টন করে দিন, আপনি ভাগ করে দিন, আপনি এই উম্মতের মাঝে এই মালটাকে আপনি ভাগ করে দিন। তখন ওই সময় ওই নেতা নবীজির পাশে দাঁড়িয়ে ছিল আর আল্লাহ পাক রাসূলের সামনে যখন দাঁড়িয়ে ছিল, তো আজ রাতে আলী যখন বললেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ, এই যে ইয়ামান থেকে গনিমতের মাল আপনাকে নিয়ে এসে দেওয়া হলো, এই গনিমতের মালটা আপনি যেন ভাগ করে দিন। আল্লাহ পাক রাসূল সে তারাজু ধরে নবীজি আমার আপনার ভাগা লাগাবেন, নবীজি আমার যখন ভাগ করে দিবেন, আর ওই মুহূর্তে আর ওই সময় যেন বানু তামিম গোত্রের নেতা জুলখুয়াইসির বন্টন সন্দেহ প্রকাশ করে আর বলছেন ইয়া মুহাম্মদ, এই আল্লাহ পাক রাসূল ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন, যে আপনি তারাজু ধরে আছেন, যে পাল্লাটা আপনি ধরে আছেন, আপনি এই মালটাকে উম্মতের মধ্যে ভাগ করে দিবেন, কিন্তু আপনাকে অনুরোধ করে বলছি আপনি আল্লাহকে ভয় করবেন, আর ভয় করার সাথে সাথে আপনি এইভাবে আপনার উম্মতের মাঝে মালটা আপনি বন্টন করে দিবেন। নবীজি একটা কথা বললেন, কে তুমি? হ্যাঁ, আমি যদি আল্লাহর অবাধ্যতা করি, যদি আমি আল্লাহর অস্বীকার করি, আমি যদি কোরআনের বিধানের উল্টো করি, আমি নবী মুহাম্মদ যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করে দুনিয়াতে চলি, তাহলে পৃথিবীতে কে আল্লাহর ইবাদত করবে রে, আল্লাহকে কে মানবে রে? এরে পাগল, না না না, আমার দ্বারাতে এই রকমের অন্যায় কাজটা হবে না। তারপরে নবীজি আমার ওই মালগুলোকে নিয়ে আল্লাহ পাক রাসূল যখন ওই গনিমতের মালগুলোকে নিয়ে নবীজি উম্মতের মাঝে বন্টন করবেন, আর ওই মুহূর্তে আবার আল্লাহ পাক রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মালটাকে ভাগ করছেন করুন, কিন্তু আপনার ভাগে যেন ইনসাফ হয়। দেখেন, এবার আপনার আমার সাথে একটা আপনারা কথা বলেন, কথা হলে এটাই, একটু কথা বলবেন, আমাকে ভালো লাগবে, উত্তর দিবেন। নবীজির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কোনোদিন বলেননি। বলেন তো মানুষকে, কাউকে আল্লাহ পাক রাসূল ইচ্ছাকৃত ধোঁকা দিয়েছেন? দেননি। বলেন তো আল্লাহ পাক রাসূলের কোনোদিন কি স্লিপিং হয়ে কথা মিথ্যা বেরিয়ে গিয়েছে? বলেন তো কোনোদিন হয়নি। নবীজি কোনোদিন বেইনসাফ করেনি, নবীজি অন্যায় করেনি। আল্লাহ তাআলা জীবনের অগ্রপশ্চাৎ গুনাহকে আল্লাহ তাআলা জীবনের মোচন করে দিয়েছেন। অথচ এই বানু তামিম গোত্রের জুলখুয়াইসির নেতা নবীজিকে এইভাবে সাবধান করছেন, আল্লাহ পাক রাসূল আপনি এই মালটা ভাগ করছেন করুন, কিন্তু আপনার মালে যেন বেইনসাফি না হয়।
ওই জায়গাতে হাতে আবু বকর ছিলেন, হাতে উমার ছিলেন, হাতে উসমান ছিলেন, হাতে আলী ছিলেন, বিশিষ্ট সাহাবাগণ নবীর কাছে ছিলেন। নবীজি বলছেন আইয়ুকুম ইয়াকুম ইলাইহি ফায়াকতুলুহু, কে তোমরা আছো যেই লোকটা আমাকে একবার নয় আমাকে দুইবার করে বাধা দিচ্ছে যে আপনি আল্লাহকে ভয় করুন এবং ইনসাফের সাথে আপনি মালগুলোকে বন্টন করুন। নবী বলছেন কে তোমরা আছো হে, আর এই লোকটাকে যাবে গিয়ে তোমরা লোকটাকে হত্যা করবে। নবীর কাছ থেকে এই কথাটা বলে ওই জুল খুয়াইসির বানু তামিম গোত্রের নেতা নবীজির কাছ থেকে চলে গিয়েছেন। কোথায় চলে গিয়েছে খুঁজে পাওয়া যায় না। তখন আল্লাহ পাক রাসূল বলছেন কে তোমরা আছো গিয়ে এই তরবারির দ্বারা দিয়ে লোকটাকে দুখান করে আসবে। তখন ফাকামা আবু বকর দাঁড়িয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সেই নাঙ্গা তরবারিটা দিন, আমি এই তরবারি নিয়ে আমি যাব, কাঁধে করে নিয়ে যাব, হাতে করে তরবারিটা নিয়ে যাব, আর আমি ওই লোকটাকে যেখানেই পাবো সেখানেই দুখণ্ড করে দিব। ভাইজান আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বলছি অসুবিধা হচ্ছে নাকি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কে যাবে তোমরা, আইয়ুকুম ইয়াকুম ইলাইহি ফায়াকতুলুহু, কে তোমরা যাবে কে এই লোকটাকে তোমরা হত্যা করে আসবে। তখন আবু বকর বলছেন আমি যাব। ফা জাহাব আবু বকরিন, আবু বকর গেলেন। তা আবু বকর গিয়ে দেখছেন, দেখেন কত মজার হাদিস। আবু বকর গিয়ে দেখছেন তো ফাওয়াজাদাহু ইউসাল্লা। ভাইজান আমার, আচ্ছা ঠিক আছে, ভাইজান আমার আবু বকর গেলেন, আর যাওয়ার পরে লোকটাকে দেখে আল্লাহু আকবার বলে লম্বা কেরাত করে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে অন্য একটা কোরআনের একটা বিশাল সূরা ধরে নিয়েছে, লম্বা একটা সূরাকে পাঠ করে যায়। আর আবু বকর চিন্তা করলেন আল্লাহ রে, এইদিকে নবীজি আমাকে আদেশ করেছেন যে লোকটাকে হত্যা করে আসবে, আর এই লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে। তা আবু বকর চিন্তা করলেন এখন যদি আমি তাকে হত্যা করি তো মনে হয় আমি পাপী হয়ে যাব, যেহেতু লোকটা তো একটা ভালো কাজে আছে, একটা ভালো আল্লাহর ধ্যানে মগ্ন আছে। কেননা বন্ধু আমার আপনাকে বলছি কোনটা কথা, মনে করেন আপনার বাড়ি থেকে কোনো একটা চোর চুরি করে সোনা নিয়ে যাচ্ছে, আপনার বাড়ি থেকে কোনো একটা চোর আপনার যে কোনো আসবাবপত্র পেয়েছে, বক্স থেকে আপনার যেন দরজা ভেঙে আপনার তালাকে ভেঙে দিয়ে মালগুলোকে লুটপাট করে বাড়ি নিয়ে যাচ্ছে। আর আপনি যখন নজরে দেখলেন 2 চাকা 4 চাকা ঘিরে আপনি লোকটাকে ধরলেন, আর লোকটাকে ধরার সাথে সাথেই ওই চোরটা আপনার পায়ে পড়ে গিয়েছে। আপনাকে আব্বা বলছি, আপনাকে কোটি কোটি বার নানা বলছি, আপনাকে দাদু বলছি, আপনি ভাই হলেন আপনাকে ভাই বলছি, ছেড়ে দাও, আমি কান ধরে উঠা বসা করি, জীবনে আর অন্যায় করব না, জীবনে আর চুরি করব না, জীবনে আমার দ্বারাতে এই ওর অন্যায় আমারও হবে না। বন্ধু আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আপনি যত কঠোর হৃদয় মানুষ হোক না কেন, তারপর আপনি ক্ষমা করতে বাধ্য হবেন। বলেন তো হবেন কি হবেন না? তখন যেন আবু বকর যে গর্জনের তরবারিটা নিয়ে গিয়েছিলেন, নাঙ্গা তরবারি আবু বকর ধরে আছেন, আর আবু বকর চিন্তা করলেন আমি লোকটাকে হত্যা করব না, আমি এইভাবেই ফিরে চলে যাব। কোনটা করি? কেন? নবীজির তো আদেশ যে তুমি হত্যা করে এসো, আর আমি এখন দেখছি যে ফাওয়াজাদাহু ইউসাল্লাহ, লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আমি কি করে তাকে কাতাল করি? তখন আবু বকর কি করলেন জানেন? হত্যা না করেই ঘুরে চলে আসলেন। ভাই বুঝতে পারছেন হাদিসটা তো? ঘুরে চলে আসলেন। তা আচ্ছা এবার মনে করেন আপনাকে একটা কথা বুঝাচ্ছি। কি কথা? আপনি বলছেন মহিদুর রে, কি বলছে আব্বু? সকালের জমিতে সরিষার জমিতে পানি দিতে হবে, চাল সামনে জয়া ধানের ধান লাগাতে হবে, পুলের ভুয়ে পানি পাঠাতে হবে, চল 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 দেরি করিস না, সকালে যাবি পুলের জমিতে পানি পাঠিয়ে আসবি। আচ্ছা এবার আপনি বলেছেন, বলে আপনি কোথায় চলে গিয়েছেন, আপনি আবার বলছেন বাড়ি এসে পানি হয়েছে, তখন আপনার ছেলে বলছে আব্বা হয়নি। তখন আপনার মিজাজটা তো গরম হয়েছে যে আপনি আর কি বলবেন বলতে পারছেন না, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশটা দিলেন আবু বকরকে, যাও তুমি হত্যা করে এসো, হত্যা না করে যে ঘুরে আসলেন, তখন আবু বকর নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তরবারি নিয়ে নেন, আমার দ্বারা তো সম্ভব হলো না। নবীজি কটু কথা বললেন না, একটু দাঁড়ান, কটু কথা বললেন না। দ্বিতীয়বার আল্লাহ পাক রাসূল বলছেন তোমরা কে আছো? আইয়ুকুম ইয়াকুম ইলাইহি ফায়াকতুলুহু, কে তোমরা আছো আবু বকরের দ্বারাতে লোকটাকে হত্যা করা সম্ভব হলো না। মানুষ ইতিহাসে প্রমাণ আছে আবু বকর একটা সোজা মানুষ,
আবু বকর একটা পালোহান মানুষ। আমাদের এলাকাতে একটা এমন পালোহান আছে, 4টা 5টা লোককে সে পারোয়া করে না, কিন্তু আল্লাহ তাকে এমন সোজা বানিয়েছে, যদি আপনি 1000বার লাঠি মারেন, 100টা লাঠি যদি তাকে মারেন, উল্টে আপনাকে মারতে জানে না। অথচ যদি তার নিজের শক্তি দেখিয়ে, হিম্মত দেখিয়ে একটা 4জন 5জন লোক যদি লেগে যায়, তারপরও তার সাথে টেক্কা দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাকে কত সোজা বানিয়েছে যে একটা বাচ্চা ছেলেকে দেখেও সে লোকটা ভয় করে। আবু বকর, নবীজি বলছেন আবু বকরের মতো একটা লোক, সোজা মানুষ, তার দ্বারাতে হত্যা করা সম্ভব হলো না। এবার বলো তো কে তোমরা আছো গিয়ে তোমরা হত্যা করবে? হযরত উমর গর্জে উঠলেন, আর উঠার পরে বলছেন ফাকামা উমর দাঁড়িয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই তরবারিটা আমাকে দিন, যেই কাজটা হযরত আবু বকর করতে না পেরেছে, যেই কাজটা আবু বকর দ্বারা সম্ভব হয়নি, আপনি ওই তরবারিটা আমাকে দিন, আর আমি যাব, আর আমি গিয়ে সে লোকটাকে হত্যা করে আসব। এখানে আমরা সবাই কম বেশি জানি, আলেম ওলামারা তো আমরা জানি যে হযরত উমর কত কড়া মিজাজের মানুষ, যুক্তিযুক্ত রাগ, কত কড়া মিজাজের মানুষ। হযরত উমর বলছেন দেন আপনি তরবারিটা, ওই তরবারি নিয়ে আমি লোকটাকে হত্যা করে আসব। হযরত আবু বকর কাজ করতে পারিনি, কিন্তু আপনার ফয়সালা আমি করে আসব। কেননা লোকটা একবার নয় 2 থেকে 3 বার আপনাকে বলেছে যে আপনি ভাগ করেন মালটা, কিন্তু বেইনসাফি না হয়, আপনি ভাগ করেন মালটা, কিন্তু আপনার যেন আল্লাহকে বলে ভয় থাকে। কিন্তু আপনি তাকে জবাব দিয়েছেন, কিন্তু তারপরে লোকটা আপনার কথা মেনে দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, এটা বরদাস্ত করতে পারি না। আমার মতো একটা উমর বেঁচে থাকা সত্ত্বেও আমি এটা অন্যায়কে বরদাস্ত করতে পারি না। আমি এই ফয়সালা করে দিব, আপনি সেই তরবারিটা আমাকে দিন। নবীজি আমার হযরত উমরকে তরবারিটা তুলে দিলেন, আর তুলে দেওয়ার পরে হযরত উমর বলছেন যাও তুমি লোকটার ফয়সালা করে এসো। দুনিয়ার মানুষ রে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে গেলেন, যাওয়ার পরে দেখছেন যে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লম্বা চওড়া কেরাত করে ওই লোকটা বানু তামিম গোত্রের নেতাটা নামাজ শুরু করে দিয়েছে। আর এত লম্বা করে নামাজ চালিয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতেই তরবারি রেখে দিয়ে চিন্তায় পড়ে গেলেন, হায় রে আল্লাহ, একটা তো আবু বকর ঘুরে গিয়েছেন, আর আমিও চিন্তায় পড়লাম। এইদিকে নবীজির আদেশ যে তুমি হত্যা করে এসো, আর আমি এই জায়গাতে দেখি যে এই লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আমি কোনটা করি কোনো দিশা পাই না, আমার ব্রেনে কিছু কাজ করে না। আমি তো নবীজিকে গর্জে বলেছি, গর্জন করে বলেছি যে তরবারিটা আমাকে দেন, আমি ফয়সালা করে আসব। কিন্তু এই লোকটা তো আল্লাহর ভালো কাজে আছে, এত লম্বা চওড়া কেরাত দিয়ে নামাজটা শুরু করে দিয়েছি, কিন্তু আমি তাকে হত্যা করলে মনে হয় আল্লাহর কাছে আমি পাপী হয়ে যাব, যে একটা বান্দাকে তুই নামাজের অবস্থাতে উমর তুই হত্যা করেছিস। হযরত উমর বলছেন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি রাসূলের কথা শুনবো না, লোকটাকে আমি হত্যা করে দিব, আমার ব্রেনে কিছু কাজে আসে না। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজুকুজু হয়ে লোকটাকে হত্যা না করে আবার নবীজির কাছে ঘুরে আসলেন। হযরত উমর যে গর্জন করে গিয়েছিলেন, হযরত উমর ঘুরে আসলেন। আসার পরে হযরত উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তরবারি নিয়ে নেন, আমার দ্বারা কাজ হলো না, আপনাকে হাদিস বলছি, ফালতু কথা বলি না। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, আবার তৃতীয়বার নবীজি বলছেন আইয়ুকুম ইয়াকুম ইলাইহি ফাকতুলুহু, আচ্ছা কি আছে এবার বলো তো তোমাদের মধ্যে যে লোকটাকে হত্যা করে আসবে? তখন হযরত আলী বলছেন ফাকালা আলিউন আনা, আমি আছি, দেন আপনি তরবারি। যেই কাজটা উমারের দ্বারা সম্ভব হয়নি, যেই কাজটা আবু বকরের দ্বারা সম্ভব হয়নি, আমি আপনাকে বলছি আমি ফয়সালা করে আসব, অতএব আমি তাকে হত্যা করে আসব, দেন আপনি তরবারি। দুনিয়ার মানুষ, আমি বুঝাতে চাইছি যে অন্যায় অত্যাচারের মধ্যে মুসলমান নবীজি ইসলামকে বাঁচাবার জন্য ক্ষত বিক্ষত, নিজের সাহাবাদের জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে। হায়রে আল্লাহ, দুনিয়ার মানুষরে কান খুলে শুনুন, এই আল্লাহ পাকের রাসূল যখন আবু বকর ঘুরে এলেন, উমর ঘুরে এলেন, আর আলী নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে পাঠালেন, তাদের দ্বারা সম্ভব হলো না, হায়াতে আপনি উমরকে পাঠালেন, তার দ্বারা সম্ভব হলো না, কিন্তু আমি এবার নিজে চেয়ে নিচ্ছি তরবারিটা আমার হাতে দিন, আমি যাব, আর আমি গিয়ে তাকে ফয়সালা করে আসব। হায়াতে আল্লাহ পাকের রাসূল বলছেন হে আলী, যাও তোমাকে তরবারি তুলে দিলাম, তুমি ফয়সালা করে এসো। ওরে দুনিয়ার মানুষ কান খুলে শুনান তো, হযরত আলী গর্জন করে, যেই গর্জনে উমর গিয়েছিলেন সেই গর্জনে হযরত আলী তার চাইতে দ্বিগুণ গর্জনে যাচ্ছেন। যাওয়ার পরে যেই জায়গাতে হাতে আবু বকর দেখেছেন, যেই জায়গাতে হযরত উমর দেখেছেন, ওই জায়গাতে হযরত
আলী গিয়ে দেখছেন লোকটা নাই, চলে গিয়েছে। কাদিন সারাফা, কোথায় যা হারিয়ে গিয়েছে, লোকটাকে পাওয়া যায় না। হযরত আলীর চোখ মুখ ওখানে মলিন হয়ে গিয়েছে। মলিন হয়ে আসার পরে আল্লাহ পাক রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো অসহায় হয়ে গেলাম। বলছে কেন? বলছে হযরত আবু বকর তো দেখতে পেয়েছে, হযরত উমর তো দেখতে পেয়েছে, আর আমি এমন দুর্ভাগ্য মানুষ যে আমায় দেখা তো দূরের কথা, খুঁজেই পেলাম না। আপনি নিলেন তরবারিটা, তরবারি দিয়ে দিল। এখন হাদিসটার ফয়সালা কি হচ্ছে? দুনিয়ার মানুষ কান খুলে শোনো, শর্ট করে বলছি যেহেতু সময় আমার ঘনিয়ে আসছে। আল্লাহ পাক রাসূল বলছেন, আবু বকর রে তুমি কান খুলে শোনো, হযরত উমর তুমি কান খুলে শোনো। নবীজি কি বলছেন? আবু বকর তুমি কান খুলে শোনো, যে লোকটাকে হত্যা করার জন্য গর্জন করেছিল রে, লোকটা নামাজে ছিলই ছিল, এটা ঠিক আছে। হযরত উমর ওই লোকটা নামাজে ছিলই ছিল, এটা ঠিক আছে, কিন্তু আমার জামাই আলী দেখতে পাইনি, তখন না দেখেই দেখতে পাইনি, তখন আমার জামাই ঘুরে এসেছেন, কিন্তু তোমরা যে দুইজন দেখতে পেয়েছো নামাজের অবস্থায় তো ছিলই ছিল, এটা ঠিক আছে। নবী বলছেন, ইন্না হাজাল আউয়ালা কারনুন আখরুজ মিন উম্মতি। আল্লাহ পাক রাসূল বলছেন, এরে আবু বকর, এরে উমর, এরে আলী, কান খুলে শোনো, আমার ইসলামের মধ্যে আর আমার উম্মতের মধ্যে যদি তোমরা এক নম্বরের দুশমন দেখতে চাও, যদি তোমরা আমার প্রথম শত্রু দেখতে চাও, তো যেই লোকটাকে তোমরা নামাজের অবস্থায় পেয়েছিলে ওই লোকটাকে হত্যা করতে তোমরা ঘুরে এসেছো, তো ওটা হলো আমার এক নম্বর উম্মতের মধ্যে দুশমন, এটা হলো প্রথম আমার দুশমন, এটা হলো প্রথম আমার দুশমন। নবীজি বলছেন, আবু বকর শোনো, নবীজি বলছেন, উমর তুমি শোনো, আমার জামাই তো আলী দেখতে পায়নি, কিন্তু উমর তুমি কান খুলে শোনো, আবু বকর তুমি কান খুলে শোনো, লাউ কুতলাহু মাখতালাফা ইসনানি মিন উম্মতি। যদিও লোকটা নামাজের অবস্থায় ছিল, আর যদি ওই লোকটাকে নামাজের অবস্থাতেই তাকে দুখান করে দেওয়া হতো, তাকে তালোয়ার দিয়ে মাজকুমরাকে ভেঙে দেওয়া হতো, তার মুন্ডকে আলাদা করে দেওয়া হতো, তা আল্লাহ পাক রাসূল বলছেন, পৃথিবীতে ঝামেলা কোন জিনিস, পৃথিবীতে মতবিরোধ কি জিনিস রে, এখান থেকে মুছে যেত, আর পৃথিবীতে থাকতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন, কি বুঝাতে পারিনি আমি? জি, নবীজি কি বলছেন, লাউ কুতলাহু মাখতালাফা মিন ইসনানি মিন উম্মতি। যদি লোকটাকে হত্যা করা হতো, মতবিরোধ কি জিনিস, পৃথিবীতে ঝামেলা কি জিনিস, এখান থেকে মুছে যেত, আর থাকতো না রে আবু বকর। নামাজের অবস্থাতেই কাতাল করে দিল, পৃথিবী থেকে ঝামেলাই মুছে যেত। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি কি বলছেন? আবু বকর শোনো, নবীজি বলছেন, ইন্না বানি ইসরাঈল আফতারাকাত আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা। আল্লাহ পাক রাসূল বলছেন, বানি ইসরাঈলেরা ৭১ দলে বিভক্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাক রাসূল বলছেন, ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু আলা ইহদা ওয়া ইসনাতাইনা সাবঈনা ফিরকা। আল্লাহ পাক রাসূল বলছেন যে বানি ইসরাঈলেরা ১-২ করে ৭১ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। আল্লাহ পাক রাসূল বলছেন, কুল্লাহা ফিন্নারে, সবগুলোই আল্লাহর জাহান্নাম খানাতে যাবে, ইল্লা ওয়াহিদাতান ওয়াহিয়াল জামাআ, আর যেটা জান্নাতে যাবে সেটা হলো একটা ঐক্যবদ্ধ দল, এরা আল্লাহর জান্নাতে যাবে, যেটা হলো একটা ঐক্যবদ্ধ দল। পৃথিবীর মানুষ যেই নবীকে মারার জন্য দুষ্টরা চতুর্দিক থেকে তারা যেন হামলা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রাসূল একদিন ঠিক কাবার পাশে নবীজি আমার নামাজ শুরু করে দিয়েছেন, আর ওই মতো অবস্থাতে এবার আবু জাহাল বলছে, দেখ রে, যার জন্য সারা দিন সারা রাত মিটিং করি, এই লোকটা এই জায়গাতে আমরা পেয়ে গিয়েছি। বলছে বলো তো, আবু জাহালের যুদ্ধের ক্যাপাসিটি ছিল মানুষকে মারার জন্য, তার একটা বিশাল যেন তার ক্যাপাসিটি ছিল, যুদ্ধ কিভাবে করবে তার একটা কৌশল ছিল, আপনাকে কিভাবে দগ্ন করবে তার একটা যেন মিজাজ আলাদা ছিল, তার শক্তি ছিল, তার বুদ্ধি ছিল, যে কি করে মানুষকে দগ্ন করা যায়। তখন আবু জাহাল বলছে, আরে মক্কার লোকেরা কান খুলে শোনো, এই লোকটাকে সামনে পেয়ে গিয়েছি, কে তোমরা আছো, গিয়ে এই লোকটাকে
তোমাকে এই শাস্তি করে দিতে পারবে। আবু জাহাল শিক্ষা দিচ্ছে, কেননা সে হলো একজন লিডার, সে হলো একজন আপনার নেতা। মক্কার লোকেরাকে শিখিয়ে দিচ্ছে, শোনো, যখন সে লোকটা বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়বে তখন তাকে সে শাস্তিটা করবে না, যখন রুকুতে যাবে সে শাস্তিটা করবে না। কান খুলে শোনো, যখন সে আপনার সাজদায় পড়ে যাবে তখন কিন্তু সেই শাস্তিটা তোমরা দিয়ে দিবে। উকবা বিন আবু মুয়াইত এই দায়িত্বটা নিল, হুজুর আপনি যে কথা বলছেন জনাব আমি এই কাজটা করে দিতে পারবো। মানে আবু জাহলকে উকবা বিন আবু মুয়াইত বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রাসূল সাজদা গিয়েছেন আর উকবা বিন আবু মুয়াইত পাশে যে ঠিক যেন উটের ভুঁড়িটা রাখা ছিল, ওই উটের ভুঁড়ি নিয়ে এসে নবীজির মাথাতে উটের ভুঁড়িটাকে চাপিয়ে দিয়েছে। একবার বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি এই উটের ভুঁড়ি নবীজির মাথায় চাপিয়ে দিয়েছে, নবীজি মাথা উঠাতে পারছেন না। আল্লাহ এই বিপদ থেকে কে রক্ষা করবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা করে পানি আসে, আমার চোখ দিয়ে আমার পানি শুকায় না রে। এইদিকে দুষ্টরা আপনার তালি বাজায়, ঢোল তাবলা বাজায়, না রাহে বাজ তো না বাজবে বাঁশরি। এখানেই নবী শেষ হয়ে যাবে, কোরআন আর আগে বাড়তে পারবে না, ইসলাম আর আগে বাড়তে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরে যাচ্ছে, কিন্তু আমার ক্ষমতা হয় না যে উটের ভুঁড়িটা নবীর মাথা থেকে সরিয়ে। ওইদিকে আপনার যেন যে কোসলে হোক না কেন, নবীজির বেটি খবর পেয়েছে যে তোমার আব্বা উটের ভুঁড়িটা নবীজির দুষ্ট দুরাচাররা চাপিয়ে দিয়েছে, নবীজি সাজদায় পড়ে আছে, কে উটের ভুঁড়ি উঠাবে? আল্লাহ তাআলা, আল্লাহ তুমি ভালো জানো। হায় রে আল্লাহ, নবীজি মাথা উঠাতে পারছেন না। ফাতেমা এবার দৌড় দিলেন, আসার পরে দেখছেন আমার আব্বা উটের ভুঁড়িটা নবীজির মাথায় যেন চাপানো আছে। হায় রে, এই নাবালিকা ফাতেমা যেইভাবে হোক না কেন, যে কৌশলা হোক না কেন, উটের ভুঁড়িটাকে কোন রকম করে সরিয়ে দিল। আর ওই দিকে আবু জাহল, উতবা, সাইবা, উকবা বিন আবু মুয়াইত প্রমুখ নেতারা এক অপরকে এরা তার জন্য একতলা হাত তালি দেয় আর আনন্দ উল্লাসে মেতে থাকে। এখানেই নবী মুহাম্মদ শেষ হয়ে যাবে রে, কোরআন আর আগে বাড়তে পারবে না, ইসলাম আর আগে বাড়তে পারবে না। ফাতেমার চোখের কোনা দিয়ে পানি। আল্লাহ, আমার আব্বার জীবনের সমস্ত গুণ আল্লাহ মোচন হয়ে গিয়েছে, আর আমার আব্বা এইভাবে আল্লাহ তুমি শাস্তিতে ফেলে রেখেছো রে। যেই কৌশলে হোক না কেন ফাতেমা উটের ভুঁড়িটা সরিয়ে দিলেন, আর উটের ভুঁড়ি সরিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল যেন ঠিক আল্লাহর কাছে আকাশের দিকে দুইটা হাত উঁচু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, হে আল্লাহ তুমি কুরাইশদেরকে ধরো, হে আল্লাহ তুমি কুরাইশদেরকে মারো, হে আল্লাহ তুমি কুরাইশদেরকে ধরো, হে আল্লাহ তুমি কুরাইশদেরকে মারো। আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন, আল্লাহ এই দুষ্ট দুরাচারেরা যারা আমার মাথাতে ভুঁড়ি চাপিয়েছে, যারা আবার মাথাতে আল্লাহ ভুঁড়িটা উটের ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ধরো। সুম্মা সাম্মা, নবীজি এক এক করে নামগুলোকে পাঠ করলেন। ইতিহাস যা প্রমাণ করে আল্লাহ পাকের রাসূল যাদের নাম দিয়ে ঘোষণা করে বদদুয়া করেছিল সবাই বদরের প্রান্তে নিহত হয়েছে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভাইজান আমার, এই তো আল্লাহ পাকের রাসূলের কষ্ট, একমাত্র কারণ ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য। পৃথিবীর মানব, হায় রে আল্লাহ, নবীজি আমার, কিন্তু আবু লাহাব বদরের প্রান্তে নিহত হয়নি। বদরের যুদ্ধের এক সপ্তাহে পরে গুটি বসন্ত হলো, আর এই গুটি বসন্ত হয়েই গলে পচে নিজ গৃহে মারা গিয়েছে। জি হ্যাঁ, কেন? যখন এই বলছেন, আচ্ছা, যখন এই সূরা, হ্যাঁ ঠিক আছে, যখন এই সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরাটা যখন অবতীর্ণ হলো, তখন আবু লাহাবের বাড়িওয়ালির চোখ মুখ লাল হয়ে গেল। মানে তার স্বামীর ব্যাপারে, তার নাম হলো আবু লাহাব, আবু লাহাবের দুইখানা হাত টুন্ডা হয়ে যাক, বুখারী শরীফ হাদিস এসেছে। তো তাব্বাল্লাকা সায়রাল ইয়াউমে ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, বুখারীর প্রথম খণ্ড আছে। তো যাই হোক না কেন, আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি, এই সূরাটা অবতীর্ণ হয়ে যাওয়ার পরে নবীজিকে প্রস্তুর খণ্ড নিয়ে এই উম্মে জামিল না আবু লাহাবের বাড়িওয়ালি নবীজিকে মারার জন্য কাবা চত্বরে গমন করলো। কিন্তু ইতিহাস যা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থাকা সত্ত্বেও, মানে সামনে থাকা সত্ত্বেও নবীজিকে দেখতে পাননি। একবার বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা,
আল্লাহর কারিশমা দেখতে পাননি, তখন আবু বকরের সামনে তার কুৎসা রটনা ব্যঙ্গ কবিতা রচনা করে তার সামনে ফিরে আসে, কি বলছে, মুজাম্মামান আসাইনা আমরাহু আবাইনা ওয়া দীনহু কালাইনা, আমরা নিন্দিতার অবাধ্যতা করি, তার নির্দেশকে আমরা অমান্য করি, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। পৃথিবীর মানব আজ যেমন ভারতবর্ষের মাটিতে আপনি চিন্তা করে দেখেন তো, কোন কোন রাজ্যতে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছিল উঠেছে, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, আপনার ইরাক, ইরান, জাপান বলেন, আপনার সারা বিশ্ব জুড়ে নবী মোহাম্মদকে নিয়ে একটা বলেন মিছিল হয়েছিল না হয়নি? কেন মিছিল হয়েছিল? ভারতবর্ষের নূপুর শর্মা নবীর ব্যাপারে কটূক্তি করেছে, নবীর ব্যাপারে অন্যায় অত্যাচার অপবাদ দিয়েছে, নবীর ব্যাপারে অন্যায় কথা বলেছে, নবীর ব্যাপারে নোংরা কথা বলেছে, নবীর ব্যাপারে কটূক্তি করেছে। আজ যেমন ভারতবর্ষে সে আপনার জন্য নবীর ব্যাপারে নূপুর শর্মা করে দিয়েছে, কটূক্তি করেছে, তেমনি নবীর জামানাতে আপনার যেন আবুল আহাবের বাড়িওয়ালি উম্মে জামিল সব সময় নবীর ব্যাপারে তারাই কটূক্তি করত। আচ্ছা আচ্ছা, কোলহানের এমাজউদ্দিন সাহেব নগদ 5,000 টাকা দিয়েছে ভাইজান আমার। আর একটাই কথা বলবো, যে ভাই আমার যেটা কথা বললেন আমি সেটা বলবো। ভাই দাঁড়িয়ে থাকছে, খারাপ লাগছে, সামনে চলেছেন ভাই আমার। যেহেতু ও রাস্তাগুলোতে দাঁড়িয়ে আছে, তো ওরা বলছে কি জানেন, মনে হয় প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, ঘুরে বাড়ি চলো। বলছি যে ভাই, বলছি তো, হ্যালো, মা বোনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু আগে চেপে বসেন, যিনারা পিছনে এসে ওনাদের বসার জায়গা করে দেন। মা খালারা আপনারা একটু আগা দিকেই